নমস্কার। গল্প বলবো বলে পরিবারের সকল সদস্যদের জানায় অনেক অনেক ভালোবাসা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ঈশ্বরের আশিসে আমরাও সকলে ভালো আছি। জীবনের ছোট ছোট ঘটনাতেও যে অদ্ভুত হাস্যরস লুকিয়ে থাকে তা আমাদের বারবার মনে করিয়ে দিয়েছেন শ্রদ্ধেয় সুলেখক শিবরাম চক্রবর্তী মহাশয়। তার লেখার সরলতা আর মজার মোড়ে আমরা যেন খুঁজে পাই নিজেদেরই জীবনের প্রতিচ্ছবি। চলুন কথা না বাড়িয়ে আজ ওনারই একটি মজার গল্প আমরা শুনে নিই। আজ আপনারা শুনছেন শ্রদ্ধেয় সুলেখক রচিত ছোট গল্প রিকশায় কোনো রিস্ক নেই। পাড়ায় গদাইয়ের গাড়ি চেপে একবার ভারী বিপাকে পড়েছিলাম। এবার ভোদাইয়ের মোটরে চড়ে এতদিন পরে আগেকার সেই গদাখাতের দুঃখও ভুলতে হল। বাস্তবিক আমার বিবেচনায় রিকশাই ভালো সবচেয়ে, এমনকি পা গাড়িও তেমন নিরাপদ নয়। চালিয়ে গেলে কি হয় জানি নে, চালাইনি কখনো, কিন্তু আর কেউ যদি সাইকেল চালিয়ে আসছে দেখি তক্ষুনি আমি 7 হাত দূরে পালিয়ে যাই। রাস্তার ধার ঘেঁষে গেলে মোটর চাপা পড়বার ভয় নাই, কিন্তু সাইকেলের বেলায় যে ধারেই তুমি যাও না তোমার ঘাড়ে এসে চাপবেই। ফুটপাতে উঠেও নিস্তার নেই। তাই বলছিলাম রিকশাই আমাদের ভালো, কোনো রিস্ক নেই একেবারেই, না সওয়ারির না পথচারীর। কী কাজে শহরতলিতে যেতে হয়েছিল। ট্রামে বাসে ওঠা বেজায় দায়, পা দানিতেও পা দেওয়া যায় না। হাঁটতে হাঁটতে যদি কিছুটা এগিয়ে কোনো ট্রাম বাস একটু খালি পাওয়া যায় সেই ভরসায় এগোচ্ছি। আশায় আশায় যদ্দূর এগিয়ে আসা যায়, হঠাৎ দেখি ভোঁদা তার মোটর নিয়ে ভোঁ ভোঁ করে আসছে। আমাকে দেখে আমার পাশে এসে দাঁড়িয়েছে। এসো আমার গাড়িতে, পৌঁছে দিচ্ছি তোমায়, বলল সে। ঠেলতে হবে না তো ফের? উঠতে গিয়েও থমকে দাঁড়ালাম। কি বললে? গাড়ি চড়ার ভারী ঠেলা ভাই। গদাই জনিত আমার পূর্ব অভিজ্ঞতা ব্যক্ত করলাম। সে গাড়ি একবার থামলে আর চলবার নামটি করে না, থেমে গেলেই নেমে গিয়ে ঠেলতে হয় আবার। গদাই আর আমি দুজনে মিলে সেই গাড়ি চালিয়ে, গদাই সামনের স্টিয়ারিংয়ে হুইলে আর আমি গাড়ির পেছন থেকে। 7 দিন আমায় কাত হয়ে থাকতে হয়েছিল বিছানায়। কাতর কণ্ঠে জানালাম, তোমার গাড়িও কি সেই রকম? নেমে নেমে মাঝে মাঝে ঠেলতে হবে না তো? কি যে বলো তুমি, এ কি গদাইয়ের লজ্জার গাড়ি পেয়েছো? আনকোড়া নতুন মডেলের গাড়ি দেখছো না? কিন্তু গাড়ি ঠেলার চেয়েও যে ভারী ঠেলা আছে আরও, সেই অভিজ্ঞতা হলো আমার সেদিন। কেমন করে যেন আঁচ পাচ্ছিলাম সেই অবশ্যম্ভাবী অভিজ্ঞতার। আমার অবচেতন বিজ্ঞতার মধ্যেই হয়তো বা তার আভাসেই বলতে গেলাম কি না কে জানে, কিন্তু তার দরকার কি এমন? আর একটুখানি গেলেই তো শহরতলি স্টেশনটা। সেখান থেকে ট্রেনে চেপে শিয়ালদা টার্মিনাসের ট্রাম ধরে কলেজ স্ট্রিট মার্কেট। আমার ভাগ্নির বইয়ের দোকান হয়ে সেখান থেকে চোরবাগান আর কতটুকু বলতে গেলাম আমি। তা হলেও বেশ দেরি হবে তোমার, বাধা দিয়ে বলল ভোঁদা। এধারে ট্রেন সব 8 ঘন্টা পর আসে, ভিড়ও হয় নেহাত কম না। ধরতে পারলেও চড়তে পারবে কি না সেই সমস্যা, আর তা পারলেও বাড়ি পৌঁছাতে অন্তত 30 মিনিট লেট তোমার হবেই। আমি তোমাকে 3 মিনিটে পৌঁছে দিতাম। সেই 30 মিনিটের লেট বাঁচাতেই 30 বছর আগেই বৌতরণীর তীরে পৌঁছে যাচ্ছিলাম গিয়ে। গাড়িটার স্পিড একটু কমাও ভাই। যেতে যেতেই আমি বলি, বড্ড জোরে চালাচ্ছ মনে হচ্ছে। মোটেই না, ভালো গাড়ি এমনি স্পিডেই চলে, এই রকমই স্পিড নেই। স্টিয়ারিং হুইলে 1 হাত রেখে আর এক্সিলেটারে তার পা রেখে আর 1 হাত নিজের গোফে চাড়া দিতে দিতে নির্ভাবনায় সে জানায়, আমি কিন্তু দুর্ভাবনায় মরি। একটা পথ দুর্ঘটনা না বাঁধিয়ে বসে আচমকা। ভারী ভয় করছে কিন্তু আমার, যদি একটা কিছু।
1 ইঞ্চির চেয়ে কিঞ্চিত বেশি ব্যবধানে একটা সাইকেলের পাশ কাটিয়ে সে যায় জানো। গাড়িকে সব সময় টিপটপ কন্ডিশনে রাখতে হয়, তাহলেই আর টপ করে কোনো দুর্ঘটনা ঘটে না। গাড়ির মেকানিজম যদি গাড়ির মালিকের জানা থাকে আর সর্বদাই সে নিজের গাড়ির খবর রাখে আর নিজেই চালায়, তা বটে। উল্কার মতো একটা লরির পাশ দিয়ে যাবার কালে সভয়ে আমি চোখ বুঝি, আমার কথা আর নিঃশ্বাস দুই বন্ধ হয়ে আসে। এই লরিগুলোই তো অ্যাক্সিডেন্ট বাধায়, বুঝেছ? কি করে চালাতে হয় জানে না একদম। ভোদা ভারী বেজার হয়ে ওঠে লরির ওপর। হ্যাঁ, কি বলছিলাম? এর কলকবজা সব আমার নখদর্পণে, এর কোনার বল্টুটাও আমার অজানা নয়। আমার গাড়ি আমি নিজেই সারি, কোনো কারখানায় সারাতে পাঠাই না। গাড়ির সব পার্টস নষ্ট করে দেয় তারাই। পরপর 2টো পেট্রোল ট্যাঙ্কের রগ ঘেঁষে চলে যায় গাড়িটা। না, ভোঁদার আমন্ত্রণ না নিলেই বুঝি ভালো করতাম আজ। গাড়ির আসল জিনিস হচ্ছে তার ব্রেক। ব্রেক যদি তোমার ঠিক থাকে, দুনিয়ার কিছুকে তোমার তোয়াক্কা নেই, বুঝলে? ব্রেক তোমার ঠিক আছে তো? কম্পিত কণ্ঠে জানতে চাই। আর ওর স্পিডোমিটারে 65 মাইলের স্পিড উঠেছে দেখতে পাই। 65 আমার মনে অনুরীণ হতে থাকে। ব্রেক আমার পারফেক্ট বলেই এত জোরে আমি চালাতে পারি, ওর কণ্ঠে ধ্বনিত হয়। তোমার ব্রেক ভালো জেনে তবু একটু আশ্বাস পেলাম। এখন আমি বললাম, ভালো বলে ভালো, আমি নিজে সপ্তাহে 2বার করে অ্যাডজাস্ট করি ব্রেকটা। ব্রেকের কোনো গলদ আমি বরদাস্ত করতে পারি না। ব্রেকই তো গাড়ির প্রাণ। হে, আর সোয়ারিদেরও বই কি। আমি সাই দিই ওর কথায়। তা হলেও একটু আস্তে চালালে কি ভালো হতো না? ক্ষতি কি ছিল? তাহলে তো গরুর গাড়ি কি রিক্সায় যেতে পারতে। এই দেখো 70-এ তুলেছি স্পিড, চেয়ে দেখো। সে দেখায় ওই ব্রেকের ভরসাতেই আমি সব হয়ে চোখ তুলে তাকাই, দেখি 70 মুখে ছাই দিয়ে সত্যি। তোমার ব্রেক ঠিক আছে তো? জানো তো ঠিক? আমি জিজ্ঞাসা করি আবার। গাড়ি বার করার আগে পরীক্ষা করেছিলে আজ? ঘাবড়াচ্ছ কেন হে? আমার ব্রেকের সম্পর্কে তোমার কোনো সন্দেহ আছে নাকি? দাঁড়াও, তাহলে এক্ষুনি তোমার সন্দেহ মোচন করি। চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাক। এই দারুণ স্পিডের মাথাতেই আমি ব্রেক কষবো। ঠিক এখান থেকে 100 গজ দূরে দরজার পাল্লাটা ধরে শক্ত হয়ে বসো। রেডি? আর ঠিক 100 গজ দূরেই সেই কাণ্ডটা ঘটল। বরাত জোর যে 3জনেই আমরা রক্ষা পেলাম। এক আধটু আঁচড়ের উপর দিয়েই বাঁচন হলো সে যাত্রায়। 3জন মানে আমি, ভোঁদা আর পিছনের খালি ট্যাক্সি ড্রাইভারটা। 2খানা গাড়ির ধ্বংসাবশেষের ভেতর থেকে যখন কোনো রকমে খাড়া হয়ে উঠেছি, তখন ওদের দুজনের মধ্যে দারুণ তর্ক বেঁধেছে। ভোঁদা সেই ট্যাক্সি ড্রাইভারকে বোঝাতে চেষ্টা করছে যে তার গাড়ির ব্রেকটাও যদি ওর নিজের ব্রেকের মতো টিপটপ অবস্থায় থাকতো, তাহলে অমন টপ করে একটা দুর্ঘটনা ঘটতে পারতো না। লোকটা কিন্তু মানতে চাইছে না কিছুতেই। দারুণ ঝগড়া বেঁধে গেছে দুজনের। মোড়ের পুলিশ সার্জেন্ট এইদিকেই এগিয়ে আসছে দেখতে পেলাম। আর এমনি সময়ই এই দুর্বিপাকে ঠুন 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 কানের মধ্যে যেন মধু বর্ষণ হলো অকস্মাৎ। পাশ দিয়ে যাচ্ছিল, থামিয়ে চেপে বসেছি তৎক্ষণাৎ, ওদের দুজনকে সেই সতর্ক অবস্থায় ফেলে রেখেই। না, রিস্কায় কোনো রিস্ক নেই। আর পাহারাওয়ালার পাল্লায় পড়ার মতো রিস্ক আর হয় না। অতএব অকুস্থল থেকে পলায়তি। আজকের গল্পটি এখানেই সমাপ্ত করলাম। গল্প বলবো বলে তরফ থেকে আমি সঞ্চিতা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। আশা করি গল্পটি আপনাদের মুখে একটু হলেও হাসি ফুটিয়েছে। এমনই আরও হাস্যরসাত্মক ও মন ভালো করা গল্প শুনতে আমাদের সঙ্গে থাকুন। গল্পটি ভালো লাগলে এটি লাইক করবেন ও সকলের সাথে শেয়ার করে সকলকেও শোনার সুযোগ করে দেবেন। আজকের মতো বিদায়। কথা হবে আগামী রবিবার নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শুভরাত্রি।